মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তোর বেটা তুই আসস তোর গান লই আগামী হালিয়া যে সার্কিট টু পরীক্ষা আন তোর খবর আছে নে। এই যে 14 এই 6 মাস গিয়ে দে প্রথমে 8 অধ্যায় পর্যন্ত যে মোটামুটি শেষ করে গিয়ে পরে হালিয়া যে পরীক্ষার হনে চিন্তা আছে না তোরতে আত্ম হনে পড়া শেষ নয়। আয় আরো ফেডারেল রেজিডেন্সের ম্যাথিন কিছু না বুঝির সানি তুই আর কিছু বুঝাই দিতে পারবি না। তোর বেটা ইনলে না টেনশন করত দে তুই ওদের পারছা নি, তারপর আমি তোর পড়া বিশেষ করে বুঝাই দিই। আচ্ছা ঠিক আছে তুতেন হতে তুতে যদি গড়া শেষ হয় তারপর আরে বুঝাই দিস না কেন সময় লই রে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। তুই নে তোর তো মাথা নিদি সারা বছর ধরে পড়াতে তুই তো কিছু মাথা ঢুকে নে। তুই না যে এক রাতে বুঝে পড়ি আর কি কি পারবি তুই আমি তো বুঝিলাম। ভাই পারি না পারি তারপরে তো চেষ্টা করি জন করিবি মাথার ব্রেনে কেন হম দে রে, কিন্তু তারপরে তো চেষ্টা করি জন করিবে যদ্দূর পারে। আর তুন বাকি আনতো আল্লাহর ততক্ষণ পর্যন্ত চেষ্টা করি না, সময় তো বহুতক্ষণ আছে এখানে চেষ্টা করি চাই আয়। ঠিক আছে তুই 6 মাস ধরিস তো চাইস তোর মাথা নিজে ঢুকে না তুই যে মাথা। তারপরে ভাই চেষ্টা কেন করি চাই না। ঘন্টা খানিক পর রাত প্রায় 11:30-এর দিকে তিন বন্ধুর অবস্থা। ওডো আত্মা তো মোটামুটি শেষ হই হালে বিন না ওডিয়ান একটু রিভাইজ দিল তোরতে হাতে কি সমস্যা আর হওয়ালা? আর তো কোনো সমস্যা নাই। আয় তো বেড়া বই শেষ করে ফেলি হতে সেমিস্টার শুরুর সময় এই সার্কিটের ম্যাথিন পুরা আল্লাহ পানি বাদ বেড়া শুধু পরীক্ষা যে কুয়াই দিম দে। তাহলে তো বালা তুই তো বেটা এনো হার বাড়ি ব্যাগ কিছু আগে শেষ করে ফেলোস। কিন্তু তুই তোমার কি সমস্যা? তো বেটা আত্মেন প্রথমেতে অষ্টম অধ্যায় পর্যন্ত শেষ হয়ে বুঝছিস না, নবম দশম অধ্যায়ের ফেডারেল রেজিডেন্স হয়তো ম্যাথই নাই হনবতে ন বুঝি, কিন্তু আমার মাথা হনবতে নগলে সূত্র আর ম্যাথ হনভাবে প্রমাণ করি না। তুই আর কেন বুঝাই দিতে দিতে পারবি না বাজি তোদের সময় হবে না পাইলে আর কা বুঝাই দিতে যাস না বেটা। মা অবশ্যই দিও মিন তো মানে সম্পর্ক না বন্ধু মানুষ ইন তো দেখা যাচ্ছে আরো আরো বাকাশিবে বোর্ড তাইছে আর তো আবার বোর্ড সারানো করি হয় নাকি তাইলে আর কেন কেন বুঝাই দিতে পারবি না আসো না বাকাশি ভোট যাতে এসে হওয়ার তুই। ও আচ্ছা ঠিক আছে এমনি আয় তোরা আয় তোরা বুঝাই দিল কেন বুঝাই দিস না। হ্যান্ডেল দি তোর প্যারাল রেজোনেন্স অফ অজ্ঞ সূত্র আছে এন্ডার এক্সএল ইকুয়াল টু 2 পাই এফ এল এক্স ইকুয়াল টু 1/2 পাই এফ সি সূত্র এর মধ্যে উত্তর প্রশ্নের মধ্যে মানজিন দেয়া থাকবো ইম বহাবি বয় ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করিবি জিবাইবো এটাই উত্তর। বুঝছিস না তুই এখন? তুই আর জিকিন হয়েছিস ব্যাংকিং আর মাথার বদ্ধি কি ফান ফান লারি না আমার তো কিছু নকল আর ওটা ইয়ে তো আবার বুঝাই যায় সূত্র বইছি আমি বুঝছি এরপর আর কি লিখতেছি না আজ কিছু না বুঝি। তুই আজ পুরো সেমিস্টার যদি লেগর কেন বুঝিবে? ওটা ভাই আমি চেষ্টা করি না আমার মাথা কেন দুর্বল দেয় রে আচ্ছা নাই ফরিদ না ভারি দেয় কেন ইয়ত বুঝাই দিলে কেন ফাইল ফান বাংলা ইয়ত কেন আগে বুঝাই যাস না। আচ্ছা সমস্যা নাই এডে x ইকুয়াল টু 1/2 পাই fc আচ্ছা এটা ক্যাপাসিট্যান্সের মান দেওয়া তাইবো হ্যাঁ। শুধু মানে বাইরে পোয়াবি আচ্ছা। ওয়াই ক্যালকুলেট করিবি ক্যালকুলেট করলে আনসার চলে যাবো। আচ্ছা ঠিক আছে তুই আর বুঝাই দিস তো আই সারা কেন রাতে পরে চেষ্টা করি চাইনি হতন হয় তারপর আই কেন ফারিনে চাই না চেষ্টা করি চাই হতক্ষণ প্র্যাকটিস করলে মোটামুটি আইবো ফান বাংলা না আপনি নিজেতে। ঠিক আছে তুই প্র্যাকটিস কর ইনশাআল্লাহ পারবি। কি রে ওড়ো তোরা তো এই যে পড়ানো নাই এই সমাজ ধরে পড়িয়ে এই যে শেষ করি না ফেরত দে ইতার আর ইতার মাথা নটুকি বুঝে ইতার মাথা যে মাথা ওরা নরুগিল কি আপনি যত পারি তত চেষ্টা করি সনবরি হালে যেতে পরীক্ষা এফার তার হাই নাই এরকম সনবরির মতো ফাঁস হইলে গরম করিব। ঠিক আছে পর আর তুমি ভাই প্রচুর ঘুমে নাই ঘুম যাই তুই ঘুম যাও তুই গোড়া সেমিস্টার ঘুম ভার করিবে দে। রাত 2টায় তিন বন্ধুর অবস্থা কি? ইরফান তোর কিছু বোঝাতাম করবো না আই ঘুম যাই আজ গোড়া দিন খুঁজছি তো বেশি ওরা না রাখতে। ঠিক আছে তইলে তুই ঘুম যা কইনি তো আই এখানে আর মিনিট প্র্যাকটিস করিয়ে রে তারপর আই ঘুম যাইম গো। আচ্ছা ঠিক আছে তাই ঘুম যাইবো। ঠিক আছে রাত তখন 2টা। ইরফান এখনো কি করে? এই বেড়া ইরফান তুই তো কি হই রে তখন রাতে লাগিয়ে বন্ধ করবি তুই বেটা এই তো শেষ গিয়ে বেটা একনা ওই সানি আরে বুঝাই দিয়ে দেবে এদিন একনা প্র্যাকটিস করি দে বেটা ঘুম যাই গতি দিয়া সারা বছর তো বুঝছিস তুই আর কি বুঝিবি রাত বন্ধ কর বেড়া প্রায় শেষ গিয়ে দিয়া ঘুম যাই গতি। ছটা তো বাজে গিয়ে ওটা সামনে ওটা ধ্যান নে উঠছো না ছটা বাজে গিয়ে তোরাতে আজ পরীক্ষার সার্কিট টু
এখানে প্রিপারেশন লন করিব তো আর কি যাইজন করিব নহলে তো আজ পরীক্ষা দেবার রেজাল্ট খারাপ হইব এই ওটে ধ্যান ধ্যান উঠছো না তোরা হইদিন আনন্দ দেখতো আই হইদিন না বোতা কিসে গিয়ে তুই আর কিলো টাকা তো ঘুমনি শুনছো দৌড় বেটা তুইও ওটা হইতে না কিছুতে ঘুম যাও কিন্তু বহুত হার বাড়ি আচ্ছা ঠিক আছে চল আর রিভিশন দিলই আচ্ছা ঠিক আছে কেন প্র্যাকটিস করে লই না আবার ওড়ো টাইম তো 8:30 বাজে বুঝছিস না ওড়ো যেখানে উঠতে দে ওই উড়ি 8:30 বাজে গিয়ে তো পরীক্ষা দিতে আনা পারবো না তুই নাকি পরীক্ষাও না দিবি পরীক্ষা ঘুমত দিবি ওড়ো ওরে আর গুছা গাছাই পরীক্ষা দিতে যাই কেন ঠিক আছে না রেডি থাকো ঠিক আছে ওটা পরীক্ষা দিতে যাই নিজেই বলে পরীক্ষা লদ দে ইয়ান আসিট ও ইয়ান তো আসিট ওটা আর হলো তো পরীক্ষার হলে পরীক্ষা শুরু হচ্ছে 70 ওটা স্যার বই যা আসসালামু আলাইকুম স্যার তোমাদের কাছে ইলেকট্রনিক ডিভাইস আছে? না স্যার কোনো থাকলে এগুলো রেখে দাও, ঠিক আছে? না না স্যার কোনো কিছু নাই তো বইপত্র আছে? না না স্যার কোনো কিছু নাই আচ্ছা ঠিক আছে, আমি খাতা দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার প্রশ্নটা দিয়ে দিলে ভালো হয় টাইম হয়ে গেছে ঘন্টা পড়ছে? ঘন্টা পড়ছে স্যার আপনি শুনেন না যে সমস্যা নাই আমাদের টাইম ধরে 10টায় পরীক্ষা করো না ঠিক আছে, আমি প্রশ্ন দিয়ে স্যার খাতা তো ঘন্টা দেওয়ার আগে নিয়ে ফেলেন ওমা ইবো কমন তুই আর তো জিগিন বুঝাই দিয়েছি ইনতে বেগিন এসে ফান ফানলা এখন না এটা কারিগরি বোর্ড না নাই বোর্ড সারা দিত না বাংলাদেশ কারিগরি শিক্ষা বাকাশি বিভাগ আর কিছু নয় গুনগুন আওয়াজ হবে না। এক ঘন্টা 30 মিনিট পার হওয়ার পর কেউ চাইলে খাতা দিয়ে চলে যেতে পারবে। শেষ তোমার শেষ। চলে যা সময় শেষ, সময় শেষ। স্যার একটু লিখে স্যার দিয়ে দাও। কি পরীক্ষা দিলাম ওটা আপনার তো এনে মোটামুটি রচনামূলক সংক্ষিপ্ত দতি সংক্ষিপ্ত বেগুন লার বুঝছিস না এখন রচনামূলক মোটামুটি 500-র মধ্যে 4 বই দিয়া নাই শিওর তুই হালিয়া যে দুবো শিখাই দিও কোন তো দেখি আলাতুল লিখিত বুঝছিস না এটা হন মানে হাতা সিঁড়ি দেবে রক্ত লেহা দূর মুট মাট লেখে হাতা সিঁড়ি ফেলাই এখন বাকি তো আল্লাহর তো রেজাল্ট হইলে হন হবো হ্যাঁ তুই যেত সিরিবিসির তোর যে মাথা আইবে নিজে কিছু হইতো না রেজাল্ট দিলে দেখা যাবো বেটা হন টপার আই বালা করে দেখা যাবো তুমি বহুত হার বাড়ি রেজাল্ট দিলে দেখতে হ্যাঁ, মানে দেখি তুমি না। আল্লাহ বেন্নে দেখা করছো ঠিক আছে আচ্ছা চাই না কেন ঠিক আছে ওটা যাই তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না তোমার ঘরে বসতে করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসতে করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না তোমার ঘরে বসতে করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসতে করে কয়জনা ওড়ো ইরফান নে জাহান নে তোরা একটা গান করতে না আজ কি হইতাস না তোরা আজ কি আজ বিশিত বাইরে রে বেটা তোর বিশুদ্ধ বার বেটা আজ আজ তো 15 তারিখে না আজ তো রেজাল্ট দিবার হতা
মা 5 মিনিট পরে রেজাল্ট দিব না বাকাশি তো বার রেজাল্ট দিব হইতা বেইন নে দাদা রাতিয়ে আজিন না মাদিন সেটটা বাজতে তখন রেজাল্ট দিবার অত কি হইতে যা ও ভাল্লা চাই না তোরা রেজাল্ট লই রে দিন টেনশন করত দে রেজাল্ট নিজে টপার বেড়া আইও ইম দে চাইছ না বেড়া আই তো পরীক্ষা মোটামুটি দিলাম এখন পরীক্ষার রেজাল্ট কেন হন হবো বাকাশিপুর হাতা হারানি রেস্টার যাবো সদর বদর বোর্ড দিলেও যে হারে হিরো আবার হারা হয়ে যাবে হারাবলে হিরো আবার ভালো হয়ে যাবে কিছুই তো না বুঝি গতবার না হদ্দুর হয় গতবার আর বন্দুক ব্যাগ 90 আনসার করছে হরিতে তাইছে এফার্ট এখন 90 আনসার করলে তো নব প্রশ্নে কি চাই উত্তর কি লেখি জান হলেও তো নব আরে বাকাশিপুর নাম্বার হতো করত তো আনে দিব না ওটা নেরি চাই না তোলে এখানে সাসাই রেজাল্ট ফকাশি তো এনে সাসাই ওটা 5 মিনিট পরে হবো ইনশাআল্লাহ একদম রেজাল্ট ভালো হবো রেজাল্ট প্রকাশের পরে 3 বন্ধুর অবস্থা। ওডো তোর মত যে রেজাল্ট হস না আর রোল দি 62 78 73 কি রোডো তুই তো 3.5 টু 5 আগের বার তো বহুত বেশি আমার মা আর রেজাল্ট তো মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ তো তোরা রেজাল্ট কি হবে ওটা যেহেন না তোর রেজাল্ট কি হবে ইয়েন কেন হইতে বেড়া আই তো পুরো বেগ দিন আনসার করি পরীক্ষা হইলে ভালো ইয়াত তো ন বুঝিলাম নাকি আর নাম্বার হম দিয়া হন হবো স্যার কলে বাজি তোর ফাইন হতে এসে দে হাও শুনো 2 পয়েন্ট বলে 50 শুধু তুই এঙ্গের ফোন মারা কেন হাইলে সাইতে কিছু না বুঝি রোড তাই ওটা সানি তোর রেজাল্টের কি অবস্থা যাও না কেন আর মার বাবা মাত্র 3.9 এর চলেছি আরে খেলা এদুর কেন রেজাল্ট আই কি ওটা মোটামুটি আমার লেখকে হাতা সিরি গলের মতো অবস্থা এটা আলহামদুলিল্লাহ আর দুজন তো মোটামুটি ভালোই এখন বেটা আই ন বুঝিলাম এটা আর ক্লাসে নিজে মেই ফগো ডাইরেক্ট নোট দেই শুধু স্যার তুনো ন বুঝিলাম স্যার এবার নাম্বার কেন বাড়া দিতে পারলা এবার আর তো বার নাম্বার কেন পেইবে তোর সমস্যা আছে তুই মেধাবী হলি কেবো তুই যে পাকনামি করস পরীক্ষার আগতে পড়তো না হবে ইউজ তুমি তো পরীক্ষার আগের দিন তোমার ঘরে বাস করে কারা চুমকি চলেছে গানে ইনু নরাড়ে তুমি তো পরীক্ষা চুমকি চলেছে লেহি আগিয়ে গিয়া তার লেরে তোমার নাম্বার নয় এবার আমাদের রিভাইভ দে আমি ওইকে রিভাইভ দে এই মারোরা তার লেরি এখন পরবর্তী তোদের মনে রাখা পারবে দু ট্রেনিং হলে নয় বুঝছিস না আর নান পরিশ্রম করণ করিব আল্লাহ বেটা আই লিখি লেখি হদি বালা মেধা ব্রেইন বলতে আল্লাহ বেগুনের সমান দিয়ে বুঝছিস না এখন কিন্তু পরিশ্রম তো করণ করিব আরে মেধা দিয়ে এলে ঘরত বই তাহলে তার রেজাল্ট ঘরত আনিব আরে আল্লাহ রিজিক দিব হাইম হোক ঘরত বলে তার হামইতো না তেলে ফন্নার রেজাল্ট ভালো করি পেলাই পরিশ্রম করণ করিব বুঝছিস না কথা বরাবর ইয়া চিন্তা করিসা কই জানা বেটা আর তুই যদি তোরার পর একবার প্র্যাকটিস করে ফেলেতাম আর রেজাল্ট দূর হারাপ নষ্ট ঠিক আছে সমস্যা নেই চিন্তা না করিস পরবর্তী সেমিস্টার কেন হয় ইয়ান চিন্তা ভাবনা করবি ঠিক আছে না সিজিপিএ 4 ঠিক আছে না